যেটা খরগোশ, তাদের ঘরটা দেখো খুব সুন্দর। আর একজন তো ওপরে চাপে আছে, খুব সুন্দর লাগছে, একদম দুর্দান্ত। দেখো কতগুলো খরগোশ আছে, দেখো শুধু, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর ঘরটা দেখো কত সুন্দর বানানো আছে, ভিতরটা খুব সুন্দর, দারুণ। যে গোমাতারা রয়েছে তাদের চারা বানানোর জন্য এখানে খড় কাটা হচ্ছে। আর পুরোটা অনেকগুলো খড় এখানে জমা রয়েছে, আর বাইরেও কিন্তু দেখলে যে খড় জমা আছে। দাদা আপনার নাম কি? মিটেন পাল। বিজয় পাল? মিটেন পাল, আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায়? ভাঙড়া। এই গোশালাতে কতদিন থেকে কাজ করছো? 7 বছর হবে। আচ্ছা আচ্ছা। আর এইখানে প্রতিদিন কতটা খড় কাটা হয়? হ্যাঁ, 40-50 বান্ডিল। আচ্ছা আচ্ছা। প্রতিটা বান্ডিলে কতগুলো খড় থাকে? কোনো নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি রয়েছি পুরুলিয়া বাঁকুড়া যে রোড, সেই রোডের ধারে। আর আপনারা দেখছেন যে একটা গোশালা আমরা জানি যে পুরুলিয়াতে রয়েছে, যেটা আমরা গোশালা মোড় বলেও অনেকে শুনে আছি। এবং আমরা আজকে একটা নিউ গোশালা এই পুরুলিয়ার বাঁকুড়া রোডের সামনে থেকে, এই যে দেখতে পাচ্ছ, নির্মাণের কাজ চলছে এবং অনেকদিন থেকে কাজ চলছে। তো চলো আপনাদেরকে দেখাই এই গোশালার মধ্যে কি কি রয়েছে এবং কি কাজ চলছে, পুরোটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওতে কন্টিনিউ থাকবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা যাক। পুরুলিয়া গোশালা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এই গোশালাটি শুধুমাত্র গরু পালনের জন্যই নয়, বরং এটি ধর্মীয় আচার অনুষ্ঠান ও সমাজ সেবার একটি কেন্দ্র। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে একটা গোয়াল রয়েছে, আর এখানে অনেকগুলো গৌমাতা রয়েছে। আর তাদের জন্য থাকার যে ব্যবস্থাটা দেখুন এইভাবে রয়েছে। আর চারা দেওয়ার জন্য পুরোটা যতগুলো গরু, তাদের চারা দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে। একটাতে জল, আবার একটাতে চারা, এইভাবে রয়েছে। আর এইরকম গোয়াল কতগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখুন, ঠিক আছে? এই একটা দেখলেন, এবং এই পাশে আরেকটা দেখুন, ওই পাশে আরেকটা, তার মানে একটা, দুটো, তিনটা, চারটা, ঠিক আছে? সবাই মানে অনেকগুলো রয়েছে, ঠিক আছে? আর প্রতিটা গোয়ালে কিন্তু গরু প্রায় অনেকগুলো রয়েছে, দেখুন এখানেও রয়েছে। আর প্রতিটা গোয়ালেই গরু আছে। চলুন আপনাদেরকে দেখাই। এটা কিন্তু একটা খুব বড় উদ্যোগ, যে আমরা দেখেছি টাউনশিপে বিশেষ করে গোমাতাদের জন্য কোনো সেইভাবে ব্যবস্থা থাকেনি, কিন্তু এই যে একটা উদ্যোগ, যে গোমাতা রয়েছে দেখুন। আর এখানে একটা কিউট ছোট বাচ্চা গোমাতা রয়েছে, দেখুন খুব সুন্দর। সত্যি সত্যি খুব গর্বের বিষয় যে এত সুন্দর কাজ চলছে। দেখুন প্রতিটা গোয়ালে গরু রয়েছে। আমাকে তো ভাই খুব সুন্দর লাগছে, কিন্তু এই জায়গাটা এসে খুব প্রাউড ফিল হচ্ছে, খুব গর্বিত মনে হচ্ছে। আর আপনাদের কেমন লাগলো ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ধর্মীয় বিশ্বাস, হিন্দু ধর্মে গরুকে পবিত্র বলে মনে করা হয় এবং গোশালাগুলিকে ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। এইখানেও কিন্তু ওই পাশে আর একটা গোয়াল আছে। প্রতিটা গোয়ালেই কিন্তু গরু আছে ভাই, ঠিক আছে? আর গরু আছে মানে অনেকগুলো,
আমি গেটের সামনে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, কতগুলো গরু আছে বলে। তো ওনারা বললো যে প্রায় 200 গরু রয়েছে এই গৌশালাতে। দেখো, আর শুধু ব্যবস্থাটা দেখো, খুব সুন্দর ব্যবস্থা কিন্তু রয়েছে। আর সবগুলো কিন্তু দেখো তাকাচ্ছে কত সুন্দরভাবে। দেখো এদিকেও আছে, এই দেখো এদিকেও রয়েছে। আর গোমূত্র, গোয়ালের যে আবর্জনা যাওয়ার জন্য পুরোটাই ড্রেন বানানো রয়েছে। দেখো, আর বন্ধুরা আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো খড় রাখা রয়েছে গরুর চারা বানানোর জন্য, ঠিক আছে। আর এইদিকে দেখুন আরেকটা গরু রয়েছে, আর এইখানে খড় কাটার কাজ চলছে। তো দেখো এখানে খড় কাটার কাজ চলছে। তো একটু চলুন আমি জেনে নিয়ে যাক দাদার কাছ থেকে, ঠিক আছে, একটু বিস্তারিতভাবে। দেখো এখানে খড় কাটার কাজ চলছে। যে গোমাতারা রয়েছে তাদের চারা বানানোর জন্য এখানে খড় কাটা হচ্ছে। আর পুরোটা অনেকগুলো খড় এখানে জমা রয়েছে, আর বাইরেও কিন্তু দেখলে যে খড় জমা আছে। দাদা আপনার নাম কি? বিজয় পাল। মিটেন পাল, আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায়? ভাঙড়া। এই গোশালাতে কতদিন থেকে কাজ করছো? 8 বছর হবে। আচ্ছা আচ্ছা। আর এইখানে প্রতিদিন কতটা খড় কাটা হয়? হ্যাঁ, 40-50 বান্ডিল। আচ্ছা আচ্ছা। প্রতিটা বান্ডিলে কতগুলো খড় থাকে? কোনো নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বলছিলাম এই গৌশালাতে ভাই খুব ব্যস্ত আছে ভাই, সেই জন্য। আর এখানে সামনে মেশিনও চলছে, আমি বুঝতে পারছি না যে ভয়েসটা ঠিক যাচ্ছে কি না, তবু ভাইকে জিজ্ঞেস করছে। গরু কতগুলো আছে? 108টা। হ্যাঁ, আর প্রতিটা গোয়ালে মোটামুটি কতগুলো করে গরু থাকে? আচ্ছা আচ্ছা। তোমার ডিপার্টমেন্টটা শুধু খড় কাটার ডিপার্টমেন্ট? আচ্ছা, শুধু গায়ের ডিপার্টমেন্টে যেটা আছে সেটা খড় কাটার ডিপার্টমেন্ট বলে, ঠিক আছে। সেই জন্য গরুর ডিপার্টমেন্টটা বলতে পারছে না, ঠিক আছে। তবে এখানে দেখো চারা তৈরি হচ্ছে যেটা, আর এখানে অনেকগুলো জমাও আছে। দেখো বড়াই জমা করা আছে, যেটা গরুদের খাবারের জন্য দেওয়া হয়। অনেক বড় জায়গা। এখানে একটা সামনে বাউন্ডারি রয়েছে, দেখতে পাচ্ছ। আর পেছন দিকে আমরা যে পথ দিয়ে এলাম তার থেকেও বেশি জায়গা রয়েছে এই পেছন দিকটায়। দেখো শুধু এই যে গেট, ঠিক আছে। আর এই জায়গাটা দেখো, পুরো এই পাশ থেকে তাকিয়ে দেখো, যত দূর বাউন্ডারি দেখা যাচ্ছে, ফোনেও ঠিকভাবে কভার করা যাচ্ছে না, ততটাই তোমার দৈর্ঘ্য এই গৌশালার। মানে অনেক বড় জায়গা জুড়ে এই গৌশালা। আর এইটা করার উদ্যোগ নেওয়ার কারণ এইটাই যে আমাদের পুরুলিয়া যে গৌশালা রয়েছে সেখানে কিন্তু এত বড় জায়গা নেই, ছোট্ট জায়গা। গোপালনের অসুবিধার জন্য এই জায়গাটা ডিসাইড করে বানানো। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ঢুকতেই একটা খুব সুন্দর গার্ডেন রয়েছে, যেখানে ছোট ছোট এখন গাছ রয়েছে, কিছুগুলো বড় গাছ রয়েছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এবং আকর্ষণীয় জিনিস যেটা দেখো, এখানে আর একটা জিনিস রয়েছে যেটা খরগোশ, এদের ঘরটা দেখো খুব সুন্দর। আর একজন তো ওপরে চাপে আছে, খুব সুন্দর লাগছে, একদম দুর্দান্ত। দেখো কতগুলো খরগোশ আছে, দেখো শুধু
খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর ঘরটা দেখো কত সুন্দর বানানো আছে, ভিতরটা খুব সুন্দর, দারুণ লাগছে দেখতে। আর আপনারা দূর থেকে একটু দেখুন যে কেমন লাগছে। তাদের হয়তো ঘরের যে উপরে চালটা আছে, চালটা অত ভালো নাই, তবে নিচে যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর। আর চারপাশে কিন্তু খুব সুন্দর, দেখো পুরো প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। আর আপনাদেরকে দেখাই, ওই যে সামনে দেখতে পাচ্ছ গেট, আর গেট থেকে ঢুকেই ডান পাশে একটা মন্দির নির্মাণের কাজ চলছে, যেটা দেখতে পাচ্ছ তোমরা, যেটা রাধা কৃষ্ণের এই মন্দির হবে, সেটা নির্মাণের কাজ চলছে। উপরে দেখো একটা চূড়া বানানো হয়ে গেছে, ঠিক আছে। আর আপনাদেরকে চলো একটু সামনে থেকে দেখাই। আর বন্ধুরা দেখো, অনেক জায়গা জুড়ে এই গোশালা, ঠিক আছে। আর এখানে কাজ চলছে যে মন্দিরের, সেইটা রয়েছে। আর একটা জিনিস দেখো, সূর্যের আলো আর মন্দিরের চূড়া মিলে একটা খুব সুন্দর দৃশ্য নির্মাণ হচ্ছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটা। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতারাম, জয় হিন্দ।